আসসালামু আলাইকুম। আমি জন অনেক। আমরা আজকের ভিডিওতে ইরোর অ্যানালাইসিস শিখবো। সো চলেন শুরু করা যাক। তো এখন আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার প্রবলেমটা। এখানে বলছে ফাইন্ড দ্য ইরোর ইন দ্য অ্যাবভ কোড টু এ। দুই এর এতে যে কোডটা আছে এটাতে হচ্ছে আহ, কি কি ইরোর আছে সেটা প্যানিক মোড মেথড দিয়ে এক্সপ্লেন করতে বলছে। ঠিক আছে? তো আমরা প্যানিক মোড জানার আগে আমরা কিছু জিনিসপত্র জানবো। তো দেখি। তো প্রথমেই ইরোর কিভাবে হ্যান্ডেলিং, ঠিক আছে? ইরোর হ্যান্ডেলিং হওয়ার তিনটা ধাপ আছে। তো প্রথমে হচ্ছে ইরোর ডিটেক্ট হবে। ইরোর ডিটেক্ট হওয়ার পর তারপর ইরোর তার রিপোর্ট হবে। ইরোর রিপোর্ট, ওকে। তারপর ৩ নাম্বার ধাপে হচ্ছে ইরোর রিকভার হবে। ইরোর, এইভাবে বেসিক্যালি ইরোর গুলা হ্যান্ডেলিং। তো আমরা ইরোর সম্পর্কে আরেকটু বিশদ জানি। সো একটা কোডের ইররকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্পাইল টাইম এরর, একটা হচ্ছে রান টাইম। কম্পাইল টাইম এরর হচ্ছে যে বিফোর এক্সিকিউশন, একটা কোড এক্সিকিউশন হওয়ার আগে যে এররটা চেকিং হয় সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর। আর রান টাইম রান টাইম এরর হচ্ছে যে কোডটা রান হওয়ার পরে যে পদ্ধতিতে এরর চেক হয় সেটা। সো এখন আমরা দেখি কম্পাইল টাইম এররকে আবার ৩ ভাগে ভাগ করা যায়, ওকে। তো লেক্সিক্যাল ফেজ এরর, সিনট্যাটিক ফেজ এরর এন্ড সিমেন্টিক ফেজ এরর। সো লেক্সিক্যাল ফেজ এররে কি কি হয়? স্পেলিং এরর চেক হয়, দেন ইলিগাল ক্যারেক্টার আছে কিনা সেসব চেক হয়। বেসিক্যালি স্পেলিং, ধরেন আমি INT এটা না লিখে লিখলাম কি, এটা না লিখে লিখছি কি NIT, এটা কি স্পেলিং এরর। সো এইভাবে ডিক্লেয়ার করলে আসলে হবে না এই কিওয়ার্ডটা। সো এটা এটা তখন কি হয়ে যাবে, এটা হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফায়ার হিসেবেই কাউন্ট। তারপর ইলিগাল ক্যারেক্টার, এখন আমি হচ্ছে এ লিখলাম, বি লিখলাম, এগুলো লিগেল। দেন এখন যদি আমি এরকম কিছু লিখি, এরকম লেখার পর দিয়ে দেই, এটা স্পেশাল সেন্স, তাই না? সো এইভাবে লিখলে এটা হচ্ছে ইলিগাল ক্যারেক্টার ভেরিয়েবলে আন্ডারে পড়বে, তখন এটা কিন্তু তো হচ্ছে ইরর দেখাবে। তারপর সিনট্যাটিক ফেজ ইররে আসবে। এই এই ফেজে আসে কি চেক দিবে, পাংচুয়েশন মিস আছে কিনা, তারপর হচ্ছে মিসিং অপারেটর, তারপর প্যারেন্থেসিস। বেসিক্যালি এরকম, ধরেন আমি INT লিখলাম, লেখার পর যদি এইভাবে পাংচুয়েশনটা না দিই সেটা একটা এরর হবে। দেন মিসিং অপারেটর, এখন ধরেন INT আবার একটা ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন INT সাম লিখলাম, ঠিক আছে। সাম লেখার পর যদি XY দেই তাহলে কি এটা হবে? এখানে গুণ যোগ বিয়োগ কিছুই নাই। তো এখানে একটা অপারেটর মিস আছে, এইখানে একটা অপারেটর মিস আছে, ওকে। সো প্যারেন্থেসিস এরর হচ্ছে এরকম, ধরেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশনটার নাম জিরো, দেওয়ার পর এই পাশের আমরা ব্র্যাকেট দিছি, এই পাশে দেই নাই, দিয়ে আমরা এরকম বলি। এটা কি একটা প্যারেন্থেসিস এররের আন্ডারে পড়ে। এরপর সিম্যান্টিক ফেজ এররে আমরা কি দেখতে পাচ্ছি, ইনভ্যালিড ডেটা টাইপ, ঠিক আছে, ডেটা টাইপ। ওকে, ইনভ্যালিড ডেটা টাইপ বলতে হচ্ছে এখন আমরা দেখি INT আছে, ফ্লোট ওয়াই, সরি, ফ্লোট, ফ্লোট ওয়াই, এদের দুইজনের কি আমরা যোগ করতে পারবো? X+Y করতে পারবো? এটা কি পসিবল? একটা হচ্ছে ইন্টিজার, একটা কি ফ্লোট। এটাকে বলছি ইনভ্যালিড। সো আনডিক্লেয়ার্ড বলতে কি, এখন আমরা এক্স ডিক্লেয়ার করছি, 10 রাখলাম, এখানে কি ইন্টিজার না ফ্লোট এটা আমরা ডিক্লেয়ার করি। সো এটাই হচ্ছে আনডিক্লেয়ার্ড। সো এখন আমরা নেক্সট চলে যাই। এখন আমরা দেখবো ইরো রিকভারি কয় ভাগে হয়। ইরো রিকভারি বেসিক্যালি 4 ভাগ হয়। প্যানিক মোডে হয়, ফেস লেভেল রিকভারিতে হয়, ইরো প্রোডাকশনে হয় এবং গ্লোবাল কারেকশন। সো প্রথমে আসি প্যানিক মোড। প্যানিক মোড কি করবে? ইরোর ডিটেক্ট করবে, ইরো, তারপর ইন্টার প্যানিক মোডে, মানে ইন্টার প্যানিক মোডে ঢুকবে, দেন কি হবে, ডিসকার্ড টোকেন এন্ড রিজিউম পার্সার। কিভাবে? এটা হচ্ছে, এটা বেসিক্যালি পার্সারে হয়। পার্সারে কিভাবে হয় একটু আমরা দেখি, হ্যাঁ। এখন আমরা দেখবো হিরো রিকভারি, ঠিক আছে, কয় ধাপে হিরো রিকভারি। তো বেসিক্যালি 4 ধাপে হিরো রিকভারি। প্রথমটা হচ্ছে প্যানিক মোড, তারপর একটা হচ্ছে ফেস লেভেল রিকভারি এন্ড ইরোর প্রোডাকশন, গ্লোবাল কারেকশন। তো এখন আমরা আসি প্যানিক মোডে। প্যানিক মোডে প্রথমে একটা ইরোর ডিটেকশন হবে, দেন ইন্টার দ্য প্যানিক মোড, প্যানিক মোডে প্রবেশ করবে, দেন ডিসকার্ড টোকেন গুলো ডিসকার্ড হবে এবং রিজিউম পার্স, আবার শুরু থেকে কাজ করা শুরু। তো দেখি, হ্যাঁ।
তো প্রথমেই আমরা একটা ইন্টিজার এক্স নিচ্ছি। এইখানে এখানে হচ্ছে সিনক্রোনাইজিং টোকেন হচ্ছে কোনগুলো, প্রথমে এইটাই সিনক্রোনাইজেশন। তো এখন আমরা একটা এক্সাম্পল নিই, আইএনটি এক্স, ঠিক আছে, পয়েন্টে কমা দিয়ে দিলাম। সো দেওয়ার পর এ কি করবে, এ শুরু থেকেই সার্চ করতে যাবে, যে মানে দেখবে যে এখানে সিনক্রোনাইজিং টোকেন আছে কিনা, সিনক্রোনাইজিং টোকেন কোনগুলা, এটা হতে পারে, দেন ব্রাকেট হতে পারে, দেন থার্ড ব্রাকেট হতে পারে, মানে ইন্ডিং যে আহ, জিনিসপত্র এইসব হচ্ছে আসলে সিনক্রোনাইজিং টোকেন। ওকে, তো প্রথমে এ দেখতে দেখতে যাবে, গিয়ে দেখবে সিনক্রোনাইজিং টোকেন নাই, সো এ কি করবে, একটা টোকেন এইভাবে এভাবে কেটে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপর আবার দেখবে নতুন আরেকটা টোকেন, যে রিজুম পার্সিং, আরেকটা মানে পার্সিং শুরু করবে, দেন ওয়াই পাইছে, দেন এইটা টোকেনটাকে কি ও ভ্যালিড হিসেবে ঘোষণা করে দেবে। এখন আমরা দেখবো ফেস লেভেল রিকভারি। এই ধাপে কি হবে, রিপ্লেসমেন্ট, ইনসার্শন, ডিলিশন এন্ড ভ্যালিডেশন। তো প্রথমে একটা টোকেন লিখছি আমি, মানে একটা লাইন লিখছি, লাইন লেখার পর আমরা সিনক্রোনাইজিং টোকেন দিয়ে দিছি কম, এটা কি ভ্যালিড, ভ্যালিড না। তো আমাদের এটা কি হবে, এটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে এরকম হয়ে যাবে। দেন কি হবে, নতুন একটা মানে হচ্ছে সিনক্রোনাইজিং টোকেন অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হওয়ার পর দেন এটা চেক দেবে এটা ভ্যালিড কিনা। সো এখন এটা ভ্যালিড, সো এইভাবে আসলে কাজগুলো হয়। তো আরো কি হইতে পারে, ধরেন আইএনটি মেইন আছে, মেইন দিলাম, মেইন। ওকে, তো তারপর এইভাবে একটা দিলাম, দেওয়ার পর শেষে রিটার্ন, রিটার্ন জিরো। ঠিক আছে, দেওয়ার পর এইখানে কি একটা ইয়া হবে না, So এইটা যদি না পাই তখন এটা কি পার্সেল লেভেল রিকভারিতে গিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখবো ইরো প্রোডাকশন। ঠিক আছে, ইরো প্রোডাকশন যে মেথডটা সেটা কিভাবে কাজ করে। তো আমরা একটা হচ্ছে গ্রামার লিখি, হ্যাঁ। সো গ্রামারটা এভাবে লিখি, এস, তারপর টি হচ্ছে বি সি। এখন আমরা যদি বলি এ বি সি, এটা হচ্ছে ডেরিভেশন করতে, তাহলে কি হবে, এখানে বেসিক্যালি এস থেকে আসবে কি এ, দেন কি বি আসবে, দেন আবার বি থেকে কি আসবে, বি থেকে আসবে হচ্ছে বড় হাতের সি। ঠিক আছে, তো বড় হাতের বি থেকে আসবে ছোট হাতের বি, ক্যাপিটাল লেটার এস বা স্মল লেটার সি পাচ্ছি না। ঠিক আছে, কারণ এই সি এর পর কি আসবে এটা আমরা জানি না। এখন এটা কি একটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, তো এই অ্যাম্বিগুয়াস গ্রামারটা চেক দিবে এরর প্রোডাকশন। তো এখন যদি আমরা এখানে বড় হাতের সি, যদি এইভাবে একটু ছোট হাতের সি দিই তাহলে কি ঠিক ঠিক। তো এইটা এই যে ঠিক হয়ে গেল। তো বেসিক্যালি এটাই চেক দিবে হচ্ছে এরর প্রোডাকশন। এন্ড গ্লোবাল কারেকশনে কি হবে, গ্লোবাল কারেকশনে বেসিক্যালি হোল কোডটা, পুরা কোডটাই, সোর্স কোডটাই একবারে নিবে, নিয়ে হচ্ছে পুরা কোডটা হচ্ছে ডিবাগ করবে, ডিবাগ করে আমাদের আউটকাম দিবে। ঠিক আছে, এইটা একটা খুবই ব্যয়বহুল একটা প্রসেস। তো এতক্ষণ আমরা আসলে ইরোর অ্যানালাইসিসের যে মেথড গুলো আছে ওগুলা জানলাম। তো এখন আমরা আসলে এই কোশ্চেনটা, বি নাম্বার কোশ্চেনটা সলভ করবো। এটা কি বলছে, যে এক্সপ্লেন হাউ প্যানিক মোড মেথড ক্যান রিকভার ফ্রম ইরোরস। ঠিক আছে, সো এইখানে বেসিক্যালি কিভাবে রিকভার হবে এটা দেখি। হ্যাঁ, সো প্রথমেই আমরা দেখি ফ্লট, এটা এটা একটা রং ডেটা টাইপ। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি এটা ডিসকার্ড হয়ে যাবে। ওকে, অলরাইট। তারপর হচ্ছে আমরা নিউশাল দেখলাম, এখানে আবার ফ্লট বানান ট্রু, সেটা রং ডেটা টাইপ। দেন এই জায়গাগুলোয় কোনো ডেটা টাইপ নাই। ওকে, তারপর এখানেও কোনো ডেটা টাইপ নাই, এখানেও কোনো ডেটা টাইপ নাই। তারপর আমরা যদি দেখি এখানেও কোনো ডেটা টাইপ, মানে ডেটা টাইপ নেই। ওকে, সো এই ডেটা টাইপও নাই। তারপর আহ জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে পুরা এই ইয়াটা পুরোটাই ভুল। এবং তারপর আমরা যদি যাই নিচে, এখানে ঠিক আছে ডেটা টাইপ। তারপর আমরা যে এই আইডেন্টিফায়ার গুলো ডিক্লেয়ার করছি, সো এইটা বি ওয়ান হবে, ওয়ানটা নিচে গেছে, সো এটা একটা ভুল। এন্ড মানে শেষে গিয়ে সিনক্রোনাইজ টোকেন ডিজার্ভ করবে, সো এটা সেমিকোলন হওয়া উচিত, বাট এটা হয়নি, সো এটা একটা ভুল। তারপর সো এই পুরো লাইনটা কি ডিসকার্ড হয়ে যাবে। ওকে, মানে এটা এইভাবে 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 সবগুলাই ডিসকার্ড হয়ে গেল। তারপর ইনশাল, ইনশাল দেখলো এখানে কি ফ্লড হওয়া উচিত, দেন এভাবে গেল গেল, গিয়ে দেখলো যে এখানেও কোনো সিনক্রোনাইজিং টোকেন নাই।
সো এই সিনক্রোনাইজিং টোকেন না পাওয়ায় এই লাইনটাও পুরাটাই ডিসকার্ড হয়ে যাবে একটা একটা করে। দেন অ্যাগেইন এখানে দেখবে এখানেও নাই, সো এই লাইনটাও ডিসকার্ড। দেন শেষে গিয়ে দেখবে কি এখানে কোনো কার্লি ব্রেসেস নাই, কার্লি ব্রেসেস নাই এবং শুরুতে এখানে কোনো কার্লি ব্রেসেস নেই। সো শুরু থেকে শেষ পর্যন্ত এই কার্লি ব্রেসেস এর আন্ডারে যা কিছু আছে সবকিছুই ডিসকার্ড হয়ে যাবে। ওকে, ডিসকার্ড হয়ে গেল। এখন থাকলো কি? থাকলো বেসিক্যালি তেমন কিছুই না। এই যে নিউ সালটা আছে এটাও একটা রং মেথড। সো বেসিক্যালি এই পুরা কোডটাই এভাবে এইভাবে 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 ডিসকার্ড হয়ে যাবে দেখতে দেখতে। সো এখানে আসলে বেসিক্যালি কোনো কিছুই বাঁচলো না। সো আমরা আসলে ডেসক্রাইব করবো এভাবে যে এখানে কার্লি ব্রেসেস নাই, সো পুরা এই অংশটা ডিসকার্ড, যেহেতু নাই সো পুরাটাই ডিসকার্ড। প্রথমে আবার ফ্লোট ডেটা টাইপ ভুল, দেন আমরা এখানেও ভুল দেখতে পাচ্ছি। সো এইভাবে এভাবে পুরা কোডটাই কি ডিসকার্ড হয়ে যাবে। সো এই ছিল আজকের ক্লাসে। আশা করছি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।